সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুচ্চা মুরগি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। শুরুতেই বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের যাদের দেশি মুরগির খামার আছে বা খামার করতে চাচ্ছেন বা বেকারত্ব দূর করার জন্য খামার করতে চাচ্ছেন, এবং যেহেতু মুরগি আপনারা ফার্স্টে তো আপনি মুরগিটার বাচ্চা ক্রয় করে আপনি যদি খামার করতে যান তাহলে কিন্তু আপনি প্রথমের দিকে পারবেন না। তার কারণ আপনাকে ছোট থেকে চেষ্টা করতে হবে। তার কারণ আপনার ডাইরেক্ট মুরগি ক্রয় করে তারপরে আপনাকে মুরগির খামার করতে হবে, বিশেষ করে দেশি মুরগিকে যদি আপনি সফল খামারি হতে চান তাহলে অবশ্যই আপনাকে কুচ্চা মুরগি ব্যবহার করে কিন্তু আপনাকে ডিমটা ফোটাতে হবে। সেক্ষেত্রে আপনার কুচ্চা মুরগির কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তার কারণ এই মুরগিটা কিন্তু এই কুচ্চা মুরগি কিন্তু দীর্ঘ সময় যাবৎ কিন্তু ডিমের উপর বসে থাকা লাগে। তার কারণ ডিমটা যদি সঠিক সময় পর্যন্ত যদি তাপটা না হয় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাটা উঠবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা 2টা ওষুধ ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার মুরগির এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তো কী ধরনের সমস্যা হতে পারে আমি এবার বলি। আপনার মুরগি দীর্ঘ সময় এই ডিমের উপর বসে থাকার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা খেতে পারে না, এবং দেখবেন যে বাচ্চা ওঠার 2 থেকে 3 দিন আগে কিন্তু আর ডিম থেকে ওঠে না। তো এই মুরগিটা সঠিক টাইমে পর্যাপ্ত পরিমাণ খাবারটা না খাওয়ার কারণেই কিন্তু মুরগিটার বিভিন্ন সমস্যা হতে পারে। তার মধ্যে ভিটামিন এর সমস্যা হবে, ভিটামিন ডি, ভিটামিন ই, এই ধরনের ভিটামিনের সমস্যাটা হবে। এক্ষেত্রে মুরগির পাটা পড়ে যেতে পারে। এই যে মাথায় যে ফুলটা দেখছেন, এই ফুলটা কিন্তু অনেকটা সাদা হয়ে যায় অথবা কালা হয়ে যায়। কিন্তু দেখুন আমার মুরগির কিন্তু ফুলটা কিন্তু লাল টকটক করছে। তে যেহেতু আমার মুরগিটা এখনও সুস্থ আছে বলে ফুলটা কিন্তু লাল টকটক করছে, কিন্তু মুরগিটা যদি অসুস্থ হতো তাহলে কিন্তু এই ফুলটা এরকম লাল থাকতো না। তো সেক্ষেত্রে আপনারা মাত্র 2টা ওষুধ দেবেন, আর 2টা ওষুধ কিন্তু আপনি 3 দিন পর পর দেবেন। এবং সবচেয়ে ভালো হয় আপনার মুরগিটা যখন ডিম পাড়া শুরু করবে তখন থেকে যদি আপনি আপনার এই মুরগির এই 2টা ওষুধটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিটা একটু বেশি ডিম পারবে, যা ডিম পারে তার থেকে একটু বেশি ডিম পারবে। তো সেক্ষেত্রে আমি বলবো ভিটামিন এ, ডি, ই এই ওষুধটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার মুরগিটাও ডিম বেশি পারবে এবং কুচ্চা মুরগিটাও কিন্তু সুস্থ থাকবে। এই ওষুধটার সঙ্গে আরেকটা ওষুধ আছে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। মাত্র এই 2টা ওষুধ যদি আপনি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগিটা সুস্থ থাকবে, এবং ক্যালসিয়াম জনিত যত সমস্যা আছে, তারপরে ডিমের যে খোসাটা আছে সেই খোসাটা কিন্তু স্বাভাবিক করবে। তার কারণ দেখবেন যে আপনার মুরগি যদি প্রথম দিকে যে মুরগিটা ডিম পারে বা মাছ টাইমে তখন কিন্তু খোসাটা নরম হয়, পাতলা হয়। এই 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 সমস্যার কারণে কিন্তু যদি আপনি মুরগিটা কিন্তু
ডিমটা বসাইতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ক্যালসিয়াম ওষুধটা এবং এডি ওষুধ, এই দুইটা ওষুধ কিন্তু আপনি একসাথে যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিটা এই ধরনের সমস্যা হাত থেকে মুরগিটা রক্ষা পাবে এবং মুরগির ডিমটাও কিন্তু বেশি পারবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন অবশ্যই তারা আমাদের এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, তার কারণ আমি যেভাবে খামারটা করছি অবশ্যই আমি দেখাবো প্রতিদিন কিভাবে আমি মুরগির পরিচর্যা করি এবং কী ধরনের ওষুধ দিই এবং কিভাবে মুরগিটা লালন পালন করছি, আমি সেটা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। আর যারা নতুন খামার করতে চাচ্ছেন আমি তাদেরকে স্বাগত জানাবো। অবশ্যই আপনারা খামারটা শুরু করেন, ইনশাল্লাহ দেখবেন আপনি দেশি মুরগির খামারে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।